হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। রোভার্স ব্লগের আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব সিকিমের অফবিট প্লেস ছায়াতল। এখানে কোথায় থাকবেন, কি কি দেখবেন, কিভাবে যাবেন, কত খরচা হতে পারে ইত্যাদি যাবতীয় সব তথ্য থাকবে ভিডিওতে। তাহলে চলুন নতুন একটি অফবিট প্লেস এক্সপ্লোর করা যাক। তার আগে আমরা আমাদের যে ট্যুর প্ল্যানটা ছিল সেটা একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। এক ঝলক চোখ বুলিয়ে। আমরা তো পেলিং থেকে ছায়াতল গেছিলাম। আপনারা চাইলে এনজেপি থেকেও ডিরেক্ট ছায়াতল যেতে পারেন। সময় মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগবে এবং ভাড়া 5000 মতো লাগতে পারে। এবার এটা ডিপেন্ড করছে সিজনের ওপর এবং কিরকম গাড়ি নিচ্ছেন সেটার উপর। পেলিং স্কাই ওয়াক দেখে ছায়াতল যাওয়ার পথে প্রথমেই আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। ভীষণ সুন্দর একটি ওয়াটারফলস, খুব বিশাল বড় নয়, বাট খুব সুন্দর। এই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। জলটা কমই রয়েছে এখন। তো সিংসার ব্রিজ যাওয়ার আগে রাস্তা এটাই পড়লো, সেই জন্য এটা আগে দেখিয়ে দিচ্ছি। চলুন এটা একটু সামনের দিকে যাওয়া যাক। এখন তো বর্ষাকালের সময় নয়, তাই জলটা কম রয়েছে, নইলে আরও জলের পরিমাণ অনেক বেশি থাকে। এই জলটা দেখুন, কাঁচের মতো জল, এই জল খাওয়াও যাবে। ওরা খাচ্ছে, আমাদের যে ড্রাইভার দাদা সে জলটা খেলো এখান থেকে। ছাঙ্গে ওয়াটারফলস দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য সিংসর ব্রিজের দিকে। এখানে রাস্তাগুলো এতটাই এবড়ো খেবড়ো এবং উঁচু নিচু ছিল যে গাড়ি যাওয়ার সময় ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, বাট উপায় নেই, কি আর করা যাবে। তার মধ্যেই যতটুকু করতে পেরেছি। আমাদের গাড়ি এই সিংসর ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছে। তো এই হচ্ছে সেই ব্রিজ, আমরা যাবো ওই দিকটায় যাবো। এখানে ঢোকার জন্য প্রথমে এখানে পার্কিংয়ের জন্য 50 টাকা করে দিতে হচ্ছে, সেটা আমরা দিয়ে এবার ওই দিকটায় যাচ্ছি। চলো যাওয়া যায়। এই ব্রিজে ঢুকতে এমনি কোনো টিকিট লাগে না, শুধু ওইখানে পার্কিং অ্যান্ড স্যানিটাইজেশন ফি হিসেবে 50 টাকা দিতে হচ্ছে পার গাড়ি। আমরা দিয়ে দিয়েছি। এই দেখুন জাস্ট ভিউ। ব্রিজ থেকে নদী বয়ে যাচ্ছে ঝর্ণার আকারে, আর এইখানে ব্রিজে সবাই দাঁড়িয়ে প্রচুর ছবি তুলছেন, দেখছেন। আকাশ পরিষ্কার। এখান থেকে গাড়িও যাতায়াত করে, সিঙ্গেল গাড়ি যাবে এট এ টাইম। এখন একটা গাড়ি যাচ্ছে অলরেডি। সিংসর ব্রিজের ওপর থেকে তার আশেপাশে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা চূড়ান্ত সুন্দর ছিল এবং প্রচন্ড হাওয়াও দিচ্ছিল তার সাথে। এই ব্রিজের পাশেই, সিংসর ব্রিজের পাশেই এখানে ছোটখাটো ক্যাফেটেরিয়ার মতো রয়েছে। এখান থেকে আপনারা খাবার কিনতে পারেন, চা খেতে পারেন। এখানে এই জায়গায় দেখুন আমাদের ড্রাইভার দাদারা চা খাচ্ছে। এখানে ভেতরেও খাওয়ার জায়গা রয়েছে। সিংসর ব্রিজ দেখে এবার আমরা ছায়াতলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ডেন্টাম ভ্যালি। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিউ পয়েন্ট থেকে। ভীষণ সুন্দর। আমরা এটার ভেতর দিয়েই এলাম কিন্তু এত। চলুন তাহলে নেক্সট ছায়াতলের দিকে এগোতে থাকি। মধ্যিখানে ছায়াতল লেকটাই বাকি রয়েছে, ওটা দেখব। আমরা হোটেল পালপাসা এসে গেছি, যেটা আমাদের ছায়াতলের হোটেল। এখানেই আমাদের স্টেইং রয়েছে। আর এইখানে যে ছায়াতল লেক রয়েছে সেটা এইখানে সামনেই রয়েছে, সেটা আমরা পায়ে হেঁটেই যাব। তবে তার আগে এখানে আগে লাঞ্চটা করে নেবো, কারণ অলরেডি 1:30-2 বাজতে যাচ্ছে। তো তারপর আমরা লেকটা দেখতে যাব। এখানে আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই স্টেশনারি দোকান রয়েছে, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় অনেক কিছুই কিনতে পারবেন। এই হচ্ছে আমাদের হোটেলের ডিটেলস, বুকিং কন্ট্যাক্ট নম্বর, ছায়াতলে হোটেল পালপাসা।
চিমচাম হোটেল। এখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, এদিকে আরো তৈরি হচ্ছে, আশেপাশেও রয়েছে। রুমগুলো একটু দেখাই। দেখুন এখানে রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বাথরুমটা খুব সম্ভবত রয়েছে। এখানে গিজারও রয়েছে, আয়না, বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে খাট। এখানে আরেকটা কট রয়েছে, মোটামুটি 4 জন শুতে পারবে। আর এই রুম থেকে বেরোলেই আমাদের এই হচ্ছে ভিউ। দেখুন জাস্ট ভিউটা। এটা হচ্ছে বাইরের দিকটা, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে সেই দিকটা। গোটা চারদিকেই ব্যালকনি রয়েছে মোটামুটি। এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ, যেখানে আমরা ঢুকলাম। আর একটু আগে যেটা দেখালাম ওটা হচ্ছে ব্যাক সাইড, যেটা হচ্ছে টুয়ার্ডস পাহাড়ের দিকের ভিউটা দেখাচ্ছে সেই দিকটা। এটা আরেকটা রুম। এই রুমটা একটু ছোট, তো অনেক রকমের অপশনই রয়েছে এখানে। এই রুমে আরামসে 3 জন থাকতে পারবে, এই রুমে 4 জন। আমি যে ছায়াতল লেকের কথা বলছিলাম, সেটা আমাদের এই যে হোটেলটা রয়েছে এটা ঠিক পেছন দিকেই রয়েছে। তো এখন সেদিকেই যাচ্ছি, লেকের দিকেই। এই হচ্ছে ছায়াতল লেক। খুব একটা আহামরি কিছু নয়, জলটাও অনেক কম। এখানে মাছ প্রচুর রয়েছে এই লেকের মধ্যে। ওই দেখুন ভর্তি বিভিন্ন ধরনের মাছ। জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এখানে সব মাছ। সামনে এই হচ্ছে ছায়াতল লেক। খুবই ছোট, পুকুরের মতো কিছুটা। আমাদের হোটেল পালপাসা থেকে মিনিট 10-এর হাঁটা দূরত্বে একটা সুন্দর ভিউ পয়েন্টে রয়েছে, যেখান থেকে গোটা ছায়াতল এরিয়াটা খুব সুন্দর দেখা যায়। তো আমরা সেখানেই এসেছিলাম বিকেলের দিকে। ছায়াতলেরই একটা টুরিস্ট প্লেস। এখানে যে লিম্বো কমিউনিটি রয়েছে, ওখানে যা স্ট্যাচু দেখছেন, এটা হচ্ছে এই লিম্বো কমিউনিটির যত অ্যালফাবেটস রয়েছে এটা উনি ডিসকভার করেন বা কি বলে ইন্ট্রোডিউস করেন কাইন্ড অফ। ঠিক আছে, তো এখানে ঢুকতে গেলে মোটামুটি আপনাদের টুরিস্ট হিসেবে 30 টাকা করে দিতে হবে। লোকাল হলে 20 টাকা, স্টুডেন্ট যদি হয়, স্টুডেন্ট কার্ড যদি থাকে আপনার কাছে, 10 টাকা করে। আর ভিজিটিং আওয়ার সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি, তারপর 5টার পর ক্লোজ হয়ে যায়। তাই চলুন দেখি ভেতরে কি আছে। আর এখানে এই যে পাশে যে ইনফ্রাস্ট্রাকচার দেখছেন, এগুলো তৈরি হচ্ছে। এখানেও স্কাইওয়াক তৈরি হচ্ছে। একটা স্কাইওয়াক তো আমি আগে দেখালাম আপনাকে আগের পর্বে, যেটা পেলিংয়ে রয়েছে। আর এইখানেও একটা স্কাইওয়াক তৈরির কাজ চলছে এখন। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে স্ট্যাচুর ওপর দিকে উঠছি, একদম স্ট্যাচুর কাছে পৌঁছবো। এখানে এখনো স্কাইওয়াকের কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। উঠে এসছি একদম টপে, এবং এখান থেকে ভিউটা খুবই সুন্দর। দেখুন এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। এই হচ্ছে স্ট্যাচু। আর ঠিক এই সাইডেই দেখুন, এই দিকটাতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কিন্তু এত মেঘ যে ঢেকে রয়েছে। একটু আগে জাস্ট একটু ক্লিয়ার হয়েছিল, হালকা মতো দেখা যাচ্ছিল চূড়াটা, কিন্তু তারপর আবার মেঘ এসে এমনভাবে ঢেকে দিল যে আর দেখা যাচ্ছে। আজকে আর দেখা যাবে বলে মনেও হয় না, কারণ সন্ধে হতে যাচ্ছে আস্তে আস্তে। তো আশা করছি যদি কাল সকালে দেখতে পাই তাহলে খুবই লাকি ফিল হবে। হোপ ফর দ্য বেস্ট। প্রায় বিকেল হয়ে সন্ধে হতে যাচ্ছে, আর আমরা এখন হোটেলে ফিরছি। রাত্রিরে এখানে বারবিকিউর ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া, গান বাজনার ব্যবস্থা রয়েছে, আপনারা আসলেও করতে পারেন। এখানে রাতে গান বাজনা করারও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা যেদিনকে পৌঁছেছিলাম সেদিনকে গোটা সিকিমে কোনো কারণে কেবল ফল্টের জন্য কারেন্ট ছিল না, তো অগত্যা কিছু করা যায়নি সেই জন্য। আর ওই অন্ধকারেই আমরা বারবিকিউটা করেছিলাম। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন এবং এই গ্যাংটক সিকিম সিরিজেরও লাস্ট পর্ব। এখানে
কালকে আপনাদেরকে বলছিলাম, দেখুন এখানে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, রোদ উঠেছে বাট এতটাই মেঘ সামনে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তো দেখা হলো না। আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেল থেকে চেক ইন করবো। তো এই হোটেলে কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে দিতে হবে। এই হচ্ছে রিসেপশন এখানে, আর এনাদের আদার্স কিছু প্রপার্টিজ রয়েছে রাবাংলাতে, পেলিংয়ে এবং ছায়াতলে। একটা কন্ট্যাক্ট নম্বর এখানে রয়েছে, স্ক্রিনেও দিয়ে দেবো আপনাদের জন্য। তো আপনারা চাইলে কন্ট্যাক্ট নম্বর দিয়ে কল করে আমাদের সাথে রাবাংলা, পেলিং আর ছায়াতল তো অবশ্যই, এখানেও আপনারা মানে হোটেল বুক করতে পারেন। আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো, সার্ভিস খুবই ভালো। শুধু আনফর্চুনেটলি গতকাল এই সিকিম চত্বরের একটা বড় অংশে কেবল ফল্ট হয়েছিল, ইলেকট্রিসিটি ছিল না। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার যে জায়গা, ডাইনিং হলটা বেশ বড়। তো গতকাল রাতে যেহেতু কারেন্ট ছিল না, তো আমরা এখানে কোনো গান ফান চালাতে পারিনি। প্ল্যানিং করেছিলাম বাট হয়নি সামহাও, কি আর করা যাবে, ব্যাড লাক। বাট আপনারা এলে ডেফিনেটলি করবেন। তবে হ্যাঁ, বারবিকিউটা করেছিলাম, তার অবশেষটাংশ পড়ে রয়েছে। এমনি ওয়েদারটা ভালো, রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই, মেঘ এতটাই বেশি। চলুন ওপরে ব্যালকনি থেকে একটুখানি ভিউটা দেখা যাবে। যদি মেঘ না থাকতো তাহলে এখান থেকে সব থেকে ভালো ভিউ দেখা যেত, বাট উপায় নেই। দেখুন মেঘ ভর্তি। আমাদের ড্রাইভাররা গুড মর্নিং। অগত্যা আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখাতে পারলাম না, বাট এটুকু আপনাদেরকে অ্যাসিওর করছি, এখান থেকে বসে 180 কাঞ্চনজঙ্ঘা পুরো স্লিপিং বুথটা পুরো ভালো করে দেখা যায়। বাট আজকে আমাদের ব্যাড লাক, কিছু করার নেই, তাই দেখতে পাচ্ছি না, এতটাই মেঘ জমে রয়েছে। আচ্ছা, আমরা এখন ব্রেকফাস্ট করে এলাম। তো এখন আমার সাথে ছায়াতল হোটেলে, যেখানে আমরা রয়েছি ছায়াতলে পালপাসাতে, তো তার ম্যানেজার। স্যার আপনার নামটা একটু বলুন। দাদা, আমার নাম অজয় যাদব। অজয় যাদব, আচ্ছা। তো আপনাদের এই যে হোটেল, এখানে যে মানে যদি কেউ আসে, আমরা তো ট্যুর এজেন্ট ধরে এসেছি, যদি এখানে কেউ ডিরেক্ট বুকিং করতে চায় তাহলে সেইখানে কি প্রসেস রয়েছে? আমাদের ডিরেক্ট অনলাইনে বুকিং করতে পারেন, না হলে আমাদের নাম্বার আছে 7407672442, এই নাম্বারে বুকিং করতে পারেন। এটা হচ্ছে ওয়েস্ট সিকিম হোটেল পালপাসা। আমাদের আরও 4টা প্রপার্টি আছে, পেলিং, ছায়াতল আর আপনাদের রাবাংলা। আচ্ছা, আপনার এনজিপি থেকে আসতে এখানে জাস্ট 5 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, এখানে বনফায়ার, খাওয়া দাওয়ার সুবিধা সব কিছু ভালো, সবই আছে। আর এখানে 2টো পয়েন্ট আছে, ছায়াতল লেক আর একটা হচ্ছে টেম্পল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে আর এখানে যেটা মানে ধরুন আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করেই কি পেলিং বা রাবাংলাতে সব জায়গায় একই নাম্বারে বুকিং হবে, তাই তো? আর ওয়েবসাইট থেকে করলেও সেটা? আচ্ছা, আর আপনাদের এখানে এই সব মানে যতগুলো আপনাদের রয়েছে, সেখানে চার্জেস মোটামুটি কোথা থেকে কত অবধি যায়, মানে অফ সিজনে আর সিজনে? সিজন, এবার সিজন টাইমে ধরুন আপনি যদি ফুডিং লজিং অল প্ল্যানে থাকেন, এটা 1300-1400 করে পড়বে পার হেড। আচ্ছা, আর এমএপিতে যদি থাকেন পার হেড 1000। আচ্ছা, ঠিক আছে। আর আপনার নম্বরটা একটুখানি কাইন্ডলি বলে দিন। ওকে, আমার নাম্বারটা হচ্ছে 9339403512। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ওনার নম্বরটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনাদের সুবিধা হবে। তাহলে এবার আমরা বেরিয়ে পড়বো, এখানে চেক আউট করছি, দিয়ে এখন সোজা এনজেপির দিকে যাব। ছায়াতল থেকে চেক আউট করে এবারে বেরিয়ে যাচ্ছি এনজেপির দিকে। যাওয়ার সময় বার্মিক আর কালুক এই দুটো গ্রামের ভেতর দিয়ে যাব। তো ওখানে আলাদা করে কোনো সাইট সিন কিছু নেই, জাস্ট দুটো গ্রামের ভেতর দিয়ে যাওয়া, এই আর কি। তো যখন ওখান দিয়ে যাব, দেখছি যদি কিছু দেখানোর মতো থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। তাহলে আমাদের এই পুরো ট্রিপের এটা এখন ফাইনাল জার্নি হতে চলেছে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, যে জায়গাটার ভেতর দিয়ে, এটাই হচ্ছে বার্মিক। এখানে সেরকম কিছু ট্যুরিস্ট ভিউ প্লেস কিছু নেই, স্পট কিছু নেই, জাস্ট ওই মানে আমাদের একটা শহর গ্রামের মতো ছোটোখাটো একটা গ্রাম, তার মধ্যে দিয়ে যাচ্ছে। ওইটুকু শুধু দেখালো আপনাদের, আর সেরকম মানে পার্টিকুলার কোনো স্পট নেই দেখানোর।
এইটা হচ্ছে কালুক। আমরা এখন কালুকের ভেতর দিয়ে যাচ্ছি। এটাও ওই আগের জায়গাটার মতোই, এখানে কোনো আলাদা করে কোনো টুরিস্ট স্পট নেই, জাস্ট একটা ছোট্ট গ্রাম, তার ভেতর দিয়ে যাচ্ছি। লোকাল অরেঞ্জ। এই পর্বে আমাদের এই অবধিই ছিল। তো পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের সিকিম সিরিজের এটাই লাস্ট পর্ব ছিল, সুতরাং এখানেই এই সিরিজ ক্লোজ হচ্ছে। দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানান, চেষ্টা করব উত্তর দেওয়ার। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। হ্যাপি রোভার্স।